ঋষি, কেউ একজন তোমাকে খুঁজছে। কে রে? জানি না, পেছনের মাঠে তোমার জন্য অপেক্ষা করছে। হাই ঋষি, ভানুপ্রসাদ, এমপি। আমি অজয়ের বাবা। হ্যালো স্যার। ঋষি, ব্যাপারটা হলো সেমিস্টার রেজাল্টের পর থেকে অজয় ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে। পরে শুনলাম এসবের পেছনে তুমিই মূল কারণ। অজয় ছোটবেলায় পড়ালেখায় অত আগ্রহী ছিল না। আমি তখন তাকে কথা দিলাম, যদি সে পরিশ্রম করে পরীক্ষায় ফার্স্ট হয় তাহলে যা চাইবে কিনে দেব। ধীরে ধীরে ফার্স্ট হওয়া তার একটা নেশায় পরিণত হয়। আজ পর্যন্ত কেউ তাকে টপকাতে পারেনি। এই প্রথম তুমি পথের কাঁটা হলে। আমি তোমাকে বলতে এসেছি, ভালো চাইলে নিজেকে এবার থামাও। আমার খুব হিংসে হচ্ছে অজয়ের প্রতি। আপনার মতো ভালো একজন বাবা সে পেয়েছে। ছেলেকে ফার্স্ট দেখতে চাওয়াটা ভুল না, কিন্তু কাউকে থামিয়ে নিজের ছেলেকে উপরে ওঠাতে চাওয়াটা সত্যিই ভুল। আমার একটা প্রবলেম আছে স্যার। যখন কেউ আমাকে হেরে যেতে বলে, তাদেরকে জয়ী হয়ে দেখানোটা আমার স্টাইল। আপনার ছেলে সেই ভুলটাই করেছে। আপনিও একই কাজ করছেন। কত টাকা নেবে? প্রত্যেকটা মানুষের একটা দাম আছে। তোমার বাবা একজন কেরানি। হাউজিং বোর্ড কলোনিতে তোমাদের ছোট্ট একটা ফ্ল্যাট আছে। বলো কত চাই তোমার? আপনি কত চান? আমার মনে হয় দেয়া নেওয়াটা আপনার অভ্যাস হয়ে গেছে, তাই না? একটা রেট ফিক্সড করুন। আজ থেকে ঠিক 5 বছর পর ইন্টারেস্ট সহ দিয়ে দেব। আরে ভাইয়ের কথা শোন, নইলে তো কে? তুই কে রে? কে কথা বললি? আমি বলেছি। নইলে কি? নইলে কি করবি তুই? নইলে কি করবি? কিছু না ভাই।